রবিবার বিকাল ৩ ঘটিকার সময় ২ নম্বর ওয়ার্ড ঢাকা মহানগর উত্তর পল্লবী এবং রূপনগর থানা বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা সমাবেশের আয়োজন করা হয়। দলীয় দিক নির্দেশনা এবং নব্য বিএনপি যাতে দলে ঢুকে দলে কোনো প্রভাব বিস্তার না করে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করে দেশে নির্বাচনী সরকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয় উক্ত সমাবেশে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের প্রতিবেদনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার। সভাপতি ছিলেন ভারপ্রাপ্ত আহ্বায়ক পল্লবী থানা বিএনপি কামাল হোসেন। অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাহবুব আলম মন্টু। অন্যান্য নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মহানগর উত্তর মহিলা দল বিএনপি লাইলি বেগম, সদস্য মহানগর উত্তর বিএনপি নবনির্বাচিত আহ্বায়ক কমিটি সাজ্জাদ হোসেন মোল্লা, সভাপতি ৫ নম্বর ওয়ার্ড হাজি বাদশা মিয়া, সিনিয়র সহসভাপতি ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আলিম মিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আশরাফ আলী গাজী, সাবেক ছাত্রদল এবং পল্লবী থানা প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আসলাম হোসেন গাজী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। আজকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি পালন এবং কর্মী সভা আমাদের আহ্বায়ক সুযোগ্য আহ্বায়ক আমিনুল বাড়ির নেতৃত্বে পল্লবী ও রূপনগর বিএনপির একটি দুর্গ হিসাবে পরিচিতি লাভ করেছে। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা ১৬ আসনের অভিভাবক আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা আজকের এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে ঐতিহাসিক এই পল্লবী থানা বিএনপির কর্মী সভা দীর্ঘ প্রায় ১৭ বছর পরে একেবারে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। সকল ধরনের দুর্নীতি, অনিয়ম এবং নৈরাজ্যের বিরুদ্ধে সদা তৎপর আমরা এগুলি রুখে দেওয়ার জন্য। বর্তমানে আমরা যে গত ১৭ বছর ধরে যে স্বৈরাচার সরকারের, যে ফ্যাসিবাদ সরকারের যে জুলুম, নির্যাতন, নিপীড়ন আপনারা সহ্য করেছেন, আপনারা কি গত ১৭ বছরের যে বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, মামলা হামলা দিয়েছে, আপনারা কি এগুলি ভুলে যাবেন? বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে দ্রুত সময়ের ভিতরে আপনারা একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের এই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। কিছু ইসলামিক দলের বিভিন্ন কথা শুনছি আমরা, যেমন গত ২ দিন আগে শুনলাম ওয়াজ করেন যে মিজানুর রহমান আজহারি, তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং সেই জনগণের ভবিষ্যৎ জনগণের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সকল যে ৩১ দফার বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, মনোযোগ সহকারে শুনি, যাতে আপনারা শুনে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা যাতে বলতে পারি যে আমরা কি চাই, আপনারা কি চান। মানুষের মতামত নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের সুন্দর একটি বাংলাদেশ গড়ব। আমরা যাতে সুন্দরভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাআল্লাহ। কোন অপশক্তি বাংলাদেশের আর কোন ক্ষতি করতে পারবে না। উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং পরবর্তী